বিসমিল্লাহ রহমান রহিম। আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়তে থাকবেন, দোয়া পড়তে থাকবেন। যে শুরু করার যে দোয়া রয়েছে এখানে এই নুরানি কায়দার শুরু থেকে লেখা রয়েছে, সেই দোয়াটাও আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়তে থাকবেন। মিউট অবস্থায় পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. রব্বি ইয়াসির ربي ربي يسر يسر ربي يسر ওয়ালা তুআসসির ولا 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 تعسر ওয়াতাম্মিম বিল খাইর وتم ওয়াবিকা নাস্তাঈন। نستعين ইয়া ফাত্তাহ يا فتاح রব্বি জিদনি ইলমা। رب زدني علما ভাই আপনারা সঠিক তো আচ্ছা, এই দোয়াটার মানে হচ্ছে, হে আল্লাহ, আমার জন্য সহজ করে দেন, আমার জন্য কঠিন করে দিবেন না। এবং আমি যেন ওয়াতাম্মিম বিল খাইর, এবং আমি যেন সুন্দর করে শেষ করতে পারি। ওয়াতাম্মিম বিল খাইর, এবং আমি যেন সুন্দরভাবে যে পড়া শুরু করেছি সেটা যেন সুন্দরভাবে শেষ করতে পারি। অবিকা নাস্তাঈন মানে আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি। ইয়া ফাত্তাহ, হে খুলনেওয়ালা, মানে আমার সিনাকে এই কোরআনের জন্য, এই নুরানি কায়দার জন্য, এই আরবি ভাষা এবং কোরআনকে বোঝার জন্য আমার সিনাকে খুলে দেন। ইয়া ফাত্তাহ মানে হে খুলনেওয়ালা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এই দোয়ার মানে হলো, হে পরওয়ারদিগার, আমার কোরআনের জ্ঞানকে বাড়িয়ে দেন। তো সর্বপ্রথমে আল্লাহর কাছে আমরা চেয়ে নিচ্ছি যে এই মূল্যবান জিনিস, মূল্যবান কেতাব, সেটা আমরা পড়তে চলেছি শুরু থেকে, আলিফ থেকে। তো সেই জন্য আল্লাহর কাছে প্রথমে দোয়া চেয়ে নিলাম। এখানে রয়েছে আলিফ থেকে জোয়াদ পর্যন্ত পৃথক পৃথক অক্ষর। এখানে কিছু জিনিস লেখা রয়েছে, যেমন এখানে এই চিকে দেয়া রয়েছে, নিশানি চিকে দেয়া রয়েছে, গুণিত চিকে, এরকম গুণিত চিকে দেয়া রয়েছে। দুটো অক্ষরে এরকম চিহ্ন চিকে দেওয়া রয়েছে, মানে সেই দুটো অক্ষর বলার সময় কোনো টান দেয়া হবে না। যেমন আলিফ, বিনা টানে পড়তে হবে, আলিফ। আচ্ছা, এই অক্ষরটা হলো বা। এখানে এক লেখা রয়েছে, মানে একালিপ পরিমাণ টান দিতে হবে। এখন আমাদের মাথায় আসছে একালিপ পরিমাণটা কি, কতটা হলে একালিপ হয়। বলা হয়েছে, আমার হাতের দিকে দেখেন, যে একটা খোলা আঙ্গুল, বন্ধ আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে, বা একটা খোলা আঙ্গুল বন্ধ করতে যতটুকু সময় লাগে, এটাকে বলা হয়, এই পরিমাণকে বলা হয় একালিপ। কি বললাম? একটা বন্ধ আঙ্গুল খুলতে যত সময় লাগে, মানলো এক এক সেকেন্ড, তো ওই ওই পরিমাণ ওই অক্ষরগুলো টান দিতে হবে। একালিপ মানে ওই অক্ষরগুলো একালিপ পরিমাণ টান দিতে হবে। এখানে তিন লেখা রয়েছে, মানে তিনটে আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে, বা তিনটে আঙ্গুল বন্ধ করতে যত সময় লাগে, তিনটে আঙ্গুল বন্ধ করতে যত সময় লাগে। তো সেই রকম ভাবে সেই কতটুকু সময় ওটাকে টান দিতে হবে। কেমন টান দিতে হবে আমি পড়ে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে বা, একালিপ টান দিতে হবে, বা একালিপ টান দিয়ে পড়তে হয়। বা, এটাও একালিপ টান দিয়ে পড়তে হয়। তা, এটাও একালিপ টান দিয়ে পড়তে হয়। সা,
এক আলিফ টান দিয়ে। এই অক্ষরটা জিম, 3 আলিফ টান দিয়ে পড়তে হয়, কারণ এখানে 3 লেখা রয়েছে, 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। জিম মানে 3টে আঙ্গুল, বন্ধ আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে। যেমন জিম, ওই রকম ভাবে এটা 3 আলিফ টান দিতে হবে। এতটা এইরকম সাধারণ ভাবে বুঝে নেন যে 3 সেকেন্ড পরিমাণ টান দিতে হবে। জিম, তার থেকে যদি বেশি হয়ে যায় অসুবিধা নেই। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে 3টে অক্ষর এখানে রয়েছে, বা, তা, সা, 3টে একই রকম দেখতে অক্ষর। 3টে অক্ষর সব একই রকম দেখতে, শুধু নোক্তার পার্থক্য। আপনারা খাতায় এরকম লিখবেন, এরকম খাতায় লিখবেন, এরকম খাতায় লিখবেন, লিখে নিচে একটা নোক্তা দিলে বা, যদি নিচে নোক্তাটা না দিয়ে যদি উপরে দুটো নোক্তা দিই, এই গোল গোল শূন্য মতন, এটাকে নোক্তা বলা হয়। যদি উপরে দুটো নোক্তা দিই তখন এই অক্ষরটা হয়ে যাবে। তো এই অক্ষরটাকে কি বলবো? তা। যখন উপরে 3টে নোক্তা হবে, একই রকম দেখতে, শুধু নোক্তার পার্থক্য, কারোর একটা নোক্তা আছে, কারোর উপরে দুটো নোক্তা আছে, কারোর 3টে নোক্তা আছে। তো এই 3টে অক্ষর একই রকম দেখতে, শুধু নোক্তার পার্থক্য। বা নিচে এক নোক্তা রয়েছে, তা উপরে 2 নোক্তা রয়েছে, সা উপরে 3 নোক্তা রয়েছে। এরকম এটা বারবার লিখে এটা একদম মুখস্থ মতন করে নেবেন। আর নোক্তাগুলো চিহ্নিত করে দিবেন যে একটা নোক্তা কার নিচে আছে, তাকে কি বলা হয়। বা তা কটা নোক্তা আছে? 2টো নোক্তা আছে, তার উপরে যদি 3টে নোক্তা থাকে তখন কি বলা হবে? সা। আচ্ছা, ওই রকম ভাবে এটাও দেখেন, এই একটা অক্ষর এবং এখানে এই 2টো অক্ষর, এই 3টে অক্ষর একই রকম দেখতে। এইরকম লিখবেন, এইরকম দাড়ি দিয়ে এইরকম প্র্যাকটিস করবেন, এইরকম দাড়ি দিয়ে এইরকম প্র্যাকটিস করবেন কাজ। তো এই 3টে অক্ষর একই রকম দেখতে, এটাকে বলা হবে জিম। 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। এটা পড়তে হবে হা, পুরো গলার মধ্যে, গলার মাঝখান দিয়ে হা, 1 আলিফ টান দিয়ে। এটাকে বলা হবে খ। আচ্ছা, এখানে একটা নতুন জিনিস দেখছেন, কি নতুন জিনিস? এখানে একটা তারা মতন চিহ্ন রয়েছে। এই চিহ্নটা কি এটা তো জানতে হবে আমাকে। এই চিহ্নটা হচ্ছে কে, যে অক্ষরগুলো আওয়াজটা একটু মোটা হয় আর মুখ গোল করে পড়তে হয়, সেই অক্ষরগুলো ওই রকম তারা চিহ্ন দেওয়া রয়েছে। ওই রকম অক্ষর 7টা রয়েছে। এখানে 3টে অক্ষর রয়েছে এবং এর পরের স্তবকে রয়েছে 4টে, পরের স্তবকে রয়েছে 4টে। এই একটা অক্ষর রয়েছে, এই একটা অক্ষর, গইন, আর এখানে একটা 4টে, এই 7টা অক্ষর স্টার চিহ্ন রয়েছে বা তারা চিহ্ন রয়েছে। ওই 7টা অক্ষরকে মুখটা গোল করে পড়তে হয়। যেমন খ, 1 আলিফ টান দিয়ে পড়তে হবে আর মুখটা গোল করে পড়তে হবে, কেন এখানে তারার চিহ্ন রয়েছে। খ। তো এই 3টে অক্ষর একই রকম দেখতে, শুধু নোক্তার পার্থক্য। যার নোক্তা নেই সেটাকে বলবো কি, হা, পুরো গলার মাঝখান দিয়ে হা, গলার মাঝখান দিয়ে। আর যার উপরে নোক্তা রয়েছে ওটাকে বলবো খ, মুখটা গোল করে, আওয়াজটা পুরো সেই জিভের পুরো শেষ ভাগে থেকে খ। এটাকে বলা হবে জিম। এর নিচে এক নোক্তা অথবা পেটে এক নোক্তা রয়েছে। আচ্ছা, তারপরে অক্ষর দুটো আসি। এই দুটো অক্ষর দুটো একই রকম দেখতে, একটা নোক্তা আছে একটা নোক্তা নেই। তো এটা পড়তে হবে কি, দাল, 3 আলিফ টান দিয়ে পড়তে হবে।
দাল। আচ্ছা, এটা পড়তে হবে জাল, খুব হালকা করে, জিভের আগা আর উপরের দাঁতের আগা মিলে যাবে। জাল, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। জাল, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। অক্ষরটা লেখার সময় প্র্যাকটিস করবেন এরকম ভাবে, এরকম ভাবে লিখে প্র্যাকটিস করবেন, এরকম ভাবে লিখে প্র্যাকটিস করবেন। তো দাল, জাল, এ দুটো অক্ষর হয়ে গেল। তারপরে এ দুটো অক্ষর দেখেন, এ দুটো অক্ষর একই রকম দেখতে, শুধু নোক্তার পার্থক্য। র, র, এক আলিফ টান দিয়ে, র, এক আলিফ টান দিয়ে। এটা হবে জা, এটা হবে উচ্চারণ হবে জিভের আগা, উপরের দাঁত আর নিচের দাঁতের আগা একসঙ্গে মিলে যাবে। জা, এক আলিফ টান দিয়ে, জা। আচ্ছা, ও দুটো অক্ষর হলো। তারপরের অক্ষর দুটো আসি। এ দুটো অক্ষর দেখেন একই রকম দেখতে। এ দুটো অক্ষর যখন প্র্যাকটিস করবেন তখন উপরে দেখবেন এই শশা মতন চিহ্ন, দাঁতের মতন ডবলি মতন চিহ্ন আসবে, এসে একটা বড় হয়ে যাবে। এটা বারবার প্র্যাকটিস করবেন, লিখবেন। সিন, সিনটা উচ্চারণ হবে ছর মতন হয়ে, দন্তেশ্বর মতন হয়ে জিভের আগা এবং উপরের নিচে দাঁতের আগা। সিন, দন্তেশ দিয়ে উচ্চারণ হবে সিন। আচ্ছা, এই অক্ষরটার নোক্তা আছে তিনটে, দুটো একই রকম অক্ষর, শুধু নোক্তার পার্থক্য। শিন, এই অক্ষরটা উচ্চারণ হবে জিভের মাঝখান দিয়ে, জিভের পুরো মাঝখান এবং ওই সোটা উপরের তালু। শিন, শিন বলার সময় দেখবেন জিভটা উপরের দিকে একদম এরকম মানে ছড়িয়ে যাবে। শিন, তালবেশ্বর মতন উচ্চারণ হবে। এ দুটো অক্ষর ওরকম ভাবে খাতায় লিখে প্র্যাকটিস করবেন এবং নোক্তার পার্থক্যগুলো দেখে নিবেন। আচ্ছা, এই দুটো অক্ষর দেখেন, এ দুটো স্টার দেওয়া রয়েছে, মুখটা গোল করে পড়তে হবে, আওয়াজটা একটু মোটা করে। এটা প্র্যাকটিস করার সময়, লেখার সময় প্র্যাকটিস করবেন এরকম দিয়ে, এইরকম উপরে চলে যাবে, এরকম লিখবেন, লিখে এইরকম এটা নিচে বড় করে দিয়ে দিবেন। সদ, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। সদ, সদ। আর এটা একটা একটা নোক্তা আছে, দুটো অক্ষর একই, শুধু নোক্তার পরিবর্তন। লদ, এই অক্ষরটা একটু উচ্চারণ করতে একটু মানে আহ বেশি প্র্যাকটিস করতে হবে। এই অক্ষর উচ্চারণ হয়, এরপরে মাখরাজ বলে দিব। এই অক্ষর উচ্চারণ এখানে যে নুরানি কায়দা আপনাদের যদি গ্রুপে দিয়ে থাকা হয় ভালো, যদি না হয় তো প্রত্যেকের এই নুরানি কায়দা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো এখানে দেখেন একটা গালের চিহ্ন রয়েছে, কোন অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হয় সেই জায়গার নাম দেয়া হয়েছে। এখানে দাঁতের চিহ্ন দেয়া রয়েছে, এই উপরের, এটা এটা উপরের দাঁত, উপরের দাঁতের পাটি। তো এই উপরের দাঁতের এই মাড়ির দাঁত রয়েছে এই গালা, এটাকে বলা হয় উপরে। আসসালামু আলাইকুম উস্তাদ, এক মিনিট, আওয়াজ আসছে না তো? এক মিনিট দেরি করেন। এখানে উপরের ওই মাড়ির দাঁতের এই গোড়া থেকে আর এই জিভের কিনারা, এই কিনারা রয়েছে জিভের কিনারা, ওখান থেকে দুটো লেগে জদ উচ্চারণ হবে। এই জদটা ওই জিভের, জিভের এই পুরো কিনারা, এই যে আমি নিশানি দেখালাম, জিভের এই কিনারা এবং উপরে ওই সোদা মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে, ওই জিভের কিনারাটা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, জিহ্বার কিনারাটা
উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লেগে উচ্চারণ হবে দদ। পুরো দর মতন উচ্চারণ হবে না, দদ বললে তাল মতন হয়ে যাবে। আর পুরো জ বললে জ মতন হয়ে যাবে। পুরো বর্কিঞ্জ হবে না, পুরো দ হবে না, ওর মাঝ বরাবর উচ্চারণ হবে। একটু একটু চেপে ধরে জিভ জিভের কিনারাটা উপরে দাঁতের মাড়ির সঙ্গে ঠেকাতে হবে। ওটা প্র্যাকটিস করানো হবে। ওটা মানে চিন্তা করার কোনো বিষয় নয়। প্রত্যেকটা অক্ষর কোথায় থেকে মুখের কোন অংশ থেকে বার হয়, এই মানে এই ছবি ধরে বা নিচে লেখা রয়েছে সবগুলো ধরে সব প্র্যাকটিস করানো হবে ইনশাল্লাহ। এখানে নিচে সব কোন অক্ষরটা কোথা থেকে বার হয়, 29টি অক্ষর, 18টি মাখরাজ, মানে 18 জায়গা থেকে মুখের ঠোঁট থেকে নিয়ে আর এই গলা পর্যন্ত মোট 18টা জায়গা। মোট 18টা জায়গা থেকে এই আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর উচ্চারণ হয়। তো সেটা প্রত্যেকটা একটা একটা করে দুটো দুটো করে ও পুরো শেষ পর্যন্ত আপনাদের প্র্যাকটিস করানো হবে ইনশাল্লাহ। তো আজকের হলো এই দোয়াত পর্যন্ত। ضاد। এখানে একটা জিনিস বলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা কোন এক আলিফ টান কটা অক্ষরে হবে এবং তিন আলিফ টান কটা অক্ষরে হবে, ওটা মুখস্থ করতে, ওটা আপনাদের মুখস্থ করে নিতে হবে। যেমন এখানে তিন আলিফ টান হবে, কটা অক্ষর হবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এখানে সাতটা অক্ষর আছে, তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, সাতটা অক্ষর আছে। নিচের লাইনে তিন, চারটে, আর উপরে এই তিনটে, মোট সাতটা অক্ষর আজকের হলো তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। একটা অক্ষর, দুটো অক্ষর, তিনটে অক্ষর, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। এই সাতটা অক্ষর তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। আর এক আলিফ টান দিয়ে পড়তে হবে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। তাহলে 14টা অক্ষর হলো, সাতটা তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, সাতটা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আর একটা অক্ষর যেটা আলিফ শুরুতে, ওটা বিনা টানে পড়তে হবে। এরপরে প্রশ্ন করা হবে, আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট কটা অক্ষরের এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আপনাকে মুখস্থ করে বলতে হবে। এবং আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট কটা অক্ষরের তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, এটা আপনার কাছ থেকে আমি শুনবো। আচ্ছা, এখানে দেখেন ওই উপরের অক্ষরগুলো উল্টে পাল্টে দেওয়া রয়েছে। সা এক আলিফ টান দিয়ে পড়তে হবে, র এক আলিফ টান দিয়ে পড়তে হবে, সিন তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, তিন আলিফ জিম তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, আলিফ বিনা টানে, আলিফ হ এক আলিফ টান দিয়ে পড়তে হবে, সদ তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, জাল তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, শিন তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, হা এক আলিফ টান দিয়ে পড়তে হবে, সা তা এক আলিফ টান দিয়ে পড়তে হবে, দাল তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, জা এক আলিফ টান দিয়ে পড়তে হবে, গদ তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, বা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এইরকম ভাবে এই এই পর্যন্ত সবক, এই পর্যন্ত সবক আপনারা আগামী দিনে মুখস্থ করে আসবেন, আগামী দিনে আপনাদেরকে শোনা হবে। আচ্ছা, দেখি এখন, দেখি মিরাজ ভাই হাত তুলেছেন, কি বলছেন? মিরাজ ভাই হাত হুজুর তুলেছেন? আওয়াজ আসছে? হ্যাঁ, আওয়াজ আসছে আওয়াজ ভাই। আসছে? জি জি জি।
হুজুর, আমি বলছিলাম যে আমাদের যে গ্রুপে আছে, গ্রুপে যদি বইটার পিডিএফ বানিয়ে পাঠিয়ে দিতেন তাহলে আমাদের ভালো হতো, কারণ আমরা বাইরে আছি তো। কি কি ওসব বলছেন আরেকবার বইগুলো বলেন। তো আমাদের কাছে নেই। এই নুরানি কায়দার যে বইগুলো আছে এইগুলা যদি আমাদেরকে পিডিএফ বানিয়ে পাঠিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। অবশ্যই দেওয়া হবে। জি। জি ভাইজান, আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপরে বা এই পিডিএফ কিতাব, বানানো থাকলে আমার ভালো হবে না? এই কিতাব সবার ফোনে মানে ওই গ্রুপে দেওয়া হয়ে যাবে, প্রত্যেকের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। জি, তারপরে আচ্ছা, ঠিক আপনি আছে, নুরানি ঠিক আছে। কায়দা একটা ডাউনলোড করে নেবেন। না না, এই কায়দা, নুরানি কায়দা আপনি ডাউনলোড করে নিলে অন্য নুরানি কায়দা আসবে, কিন্তু এই নুরানি কায়দাটা আমাদের একাডেমির তরফ থেকে বানানো হয়েছে। না, এটা জি ভালো জি। আমি এই সেই জন্য কারণেই করে এই বলছিলাম নুরানি কায়দা আপনাদেরটা দিলে আপনি আমাদের নেটে সুবিধা পাবেন না। হতো। এই নুরানি কায়দা জি আপনাদের গ্রুপে দেওয়া হবে ইনশাল্লাহ, কোনো চিন্তার কারণ নেই। ইনশাআল্লাহ। আর ফের এই যে ক্লাসে ওকে। শুরু থেকে শেষ পর্যন্ত যেটা পড়িয়েছি, যে অক্ষরটা যেমন ভাবে পড়িয়েছি, এটা ক্লাসের ভিডিওটা এটাও আপনাদের ফোনে চলে যাবে। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, একরামুল ভাই, বলেন দেখি এই অক্ষরটা কি হতে পারে। সা। কলির টান দিয়ে, আ। জি। কলির টান দিয়ে পড়তে হয়। এক আলিফ। আচ্ছা, মাশাল্লাহ। প্রায় অনেক ভাই আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রায় ভাইয়ের আলহামদুলিল্লাহ জানা আছে, হয়তো কিছু ভাইয়ের জানা নেই। তো আমি যদি এখানে ধরি, দেখি বলতে পারেন কি। এখানে তো লেখা রয়েছে বাংলাতে, হয়তো অনেকজন বাংলা জানে, বাংলা থেকে বলবে। আচ্ছা, মাকিম মির্জা ভাই, দেখি আপনি বলেন দেখি এখান থেকে বলতে পারবেন এই বলেন অক্ষরটা। জি, কোনটা বলতে হবে? র। র, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, SKMD বাইজুল ভাই। হুজুর, বলছিলাম যেহেতু এটা রেকর্ডিং হচ্ছে, স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, তো আপনি একবার শুরু থেকে, মানে ধরুন যতটা পড়ালেন অতটা একবার শুরু থেকে যদি আপনার ভাষায়, তাহলে কি হবে, আমরা ওইটাকে ক্যাচ করতে পারবো। তো আপনি একটু শুদ্ধ ভাষায় একবার ওটা পড়িয়ে দিবেন, তাহলে স্ক্রিন রেকর্ড হয়ে গেলে এটা আমরা ওটা যদি স্ক্রিন নিজে থেকে রেকর্ড, পড়ি, যদি কোনো স্ক্রিন জায়গায় রেকর্ড ওটা গোল আপনার কাছে পাঠানো হবে। জি, মানে একবার আমি আপনাকে পড়িয়ে দিতে বলছি যে এটা আলিফ থেকে এই পর্যন্ত এতটা, মানে আপনি যদি একবার পড়িয়ে দেন তাহলে আপনার ভাষাটা আমরা অনুভব করতে পারবো, বুঝেছেন? এটা আমি কারণ পড়ে, আমরা পড়তে গেলে তো ভুল হবে, আর না আপনার ওটা ওটা ম্যাচ অসুবিধা নেই। করলে তাহলে আমরা মিলাতে পারবো। ওটা আমি ক্লাসে, ওটা তো আমি পড়ে দিলাম, এগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়িয়ে দিয়েছি। এটা তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়িয়ে দিয়েছি। জি জি, আপনি পড়িয়ে দিয়েছেন, আর একবার ক্লিয়ারলি, তখন আপনি তো মার্ক করে করে বা একালিপ একালিপ এরকম করে তো আলোচনা হয়েছে, একবার প্লেনলি, মানে প্লেন পড়িয়ে দিলে ভালো হতো। আচ্ছা, তুমি যখন পড়াটা দেবে তখনই তো বুঝতে পারবে না। এই তো আমি ধরছি, মানে এটা আরো সুবিধা হবে। সা, জি জি। আচ্ছা, ঠিক আছে। র, সিন, জিম, আলিফ, আলিফ। খ, সদ, দাল, বান। ভাই আপনারা সবাই মিউট। শিন, আ, হা, দাল, জাল, জদ, বা। ঠিক আছে। এক নম্বর সবক থেকে এই পর্যন্ত যতটুকু দিলাম, আগামী দিনে এই সবকটা আপনাদের কাছ থেকে আমি শুনবো। SKMD বাইজুল ভাই, কি বলছেন? জি, আমার বলা হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, আব্দুল গফুর শেখ ভাই আছেন দেখতে পাচ্ছি, এই অক্ষরটা বলতে পারেন? আব্দুল গফুর শেখ। জি, আমি বলবো। রুহুল আমিন ভাই, জি বলেন। জি বলেন দেখি। খ, আচ্ছা, খ, মাশাআল্লাহ। আচ্ছা, মোজাক্কির ভাই।
সদ। আচ্ছা। আব্দুল আব্দুল সামাদ ভাই, যার নাম হয়ে যাচ্ছে তারা মিউট করে নেবেন। আচ্ছা। লাল মোহাম্মদ ভাই, বলেন লাল মোহাম্মদ ভাই, এটা অক্ষর বলতে পারবেন? এটা বলতে পারবো না। দাল, আমার সঙ্গে বলেন দাল। ডাল। আচ্ছা। আফজাল ভাই, আফজাল রহমান, জি অক্ষরটা বলেন। যা। সা, একালিপ টান দিয়ে, তাই তো? হ্যাঁ। আহমেদ ভাই, আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা। আরমান শেখ ভাই, বলেন হুজুর। বলেন এই অক্ষরটা বলেন। জিম। জিম, চিনের টান দিয়ে বলবেন। জিম। হ্যাঁ। আচ্ছা। নাসির গাজী, জিম। সা। আচ্ছা। আসিবুর ভাই, হুজুর বলুন। আসিবুর গাজী, আসিবুর ভাই এই অক্ষরটা বলেন। যত। আচ্ছা। দোয়াত। আচ্ছা। হাবিবুল ভাই, হাবিবুল ভাই, আচ্ছা। হাসিবুল রহমান, বা। ইকরামুল হোসাইন, সিন। ইসমাইল ভাই, সরি, শিন। ইসমাইল না ইসমাইল ভাই লেখা রয়েছে, ওর নামটা ঠিক করে নিবেন, মনে হচ্ছে ইসমাইল হবে মনে হচ্ছে, নাকি? ইসমাইল লেখা রয়েছে, ওটা ইসমাইল হবে না ইসমাইল হবে, কি হবে? ইসমাইল ভাই শুনতে পাচ্ছেন আওয়াজ? আচ্ছা। খয়রুল ভাই, মহসিন শেখ, সবাই আওয়াজ করলে শুনতে অসুবিধা হবে, সেই জন্য দত। যার নাম বলছি সে ছাড়া অন্য কেউ মাইক খুলবেন না। আর সবাই এই দিকে ধ্যান দেবেন, যার দত। নাম ডাকছি সঙ্গে সঙ্গে মাইক খুলে বলতে থাকবেন। আচ্ছা। মাসরাইল ভাই, মাসরাইল শেখ, নাম কি ওটা? জি মাস্টাইল। আচ্ছা, বলেন দেখি মাসরাইল ভাই। কোনটা? এই অক্ষরটা। সাদ। সিন বা। আচ্ছা। এমডি আক্তার আলী,
এ কটা বলেন। শিন, না, ওটা নোক্তা নেই। সিন, দন্ত সারিয়ে সিন। আচ্ছা, এমডি ফজলুর রহমান। এমডি ফজলুর রহমান। মীর সাদ্দাম আলী। সিন মিরাজ শেখ। আচ্ছা, শাহজামাল। ভাই শাহজামাল। যা আচ্ছা, আচ্ছা, মোজাক্কির শেখ। জ, দাল। দাল, হুম, আচ্ছা, মুস্তাফিজুর শেখ। দি চ,